আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। রোজা আত্মাকে জাগিয়ে তোলার এক নীরব বিপ্লব। দুনিয়ার কোলাহলে দাঁড়িয়ে যখন চারপাশ শুধু চাওয়া আর পাওয়ার হিসাব, ঠিক তখনই আল্লাহ আমাদেরকে ডাক দেন, এক নীরব আহ্বান। সে ডাকের নাম রোজা। রোজা মানে শুধু ক্ষুধা আর তৃষ্ণা নয়, রোজা মানে নিজেকে থামানো, নিজেকে শাসন করা, নিজের নফসের সামনে শক্ত হয়ে দাঁড়ানো। আজ আমরা জানব রোজা কি, কেন ফরজ, এর ইতিহাস, এর গভীরতা, আর কেন রোজা একজন মানুষকে বদলে দেয় ভেতর থেকে। রোজা আরবি ভাষায় যাকে বলা হয় সিয়াম, এর অর্থ হলো বিরত থাকা। কিন্তু প্রশ্ন হলো, কিসের থেকে বিরত থাকা? শুধু খাবার, শুধু পানি? না, ইসলামের ভাষায় ফজরের আলো ফুটে ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টির জন্য। খাবার থেকে, পানীয় থেকে, সহবাস থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, অশ্লীল কথা থেকে নিজেকে বিরত রাখার নামই রোজা। রোজা হলো এমন এক ইবাদত যা মানুষকে চুপচাপ ভেতর থেকে গড়ে তোলে। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের ওপর। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ। হ্যাঁ, রোজা হলো ইসলামের চতুর্থ স্তম্ভ। অর্থাৎ এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা আল্লাহর সরাসরি আদেশ। রোজা রাখা হয় ইসলামিক বর্ষপঞ্জির 9ম মাস রমজান মাসে। রমজান মাস শুধু একটি মাস নয়, রমজান মাস হলো আল কুরআন নাজিলের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ কুরআনে বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েতের। সূরা আল বাকারা 185। অনেকে মনে করেন রোজা শুধু মুসলমানদের জন্য, কিন্তু কুরআন আমাদেরকে অন্য কথা বলে। আল্লাহ বলেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। সূরা আল বাকারা 183। হযরত আদম আলাইহিসসালামের যুগেও রোজা ছিল, হযরত মুসা আলাইহিসসালামের উম্মতের মধ্যেও ছিল। হযরত দাউদ আলাইহিসসালাম তো একদিন পর পর রোজা রাখতেন। রোজা হলো সব যুগের নবীদের শেখানো এক আত্মিক প্রশিক্ষণ। রোজার মূল ফরজ মাত্র 2টি। 1. নিয়ত করা, 2. রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা। নিয়ত মানে মুখে বলা নয়, বরং মনে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আর রোজা ভঙ্গ হয় যদি ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা হয়, ধূমপান করা হয়, সহবাস করা হয়, অথবা ইচ্ছাকৃত বমি করা হয়। রমজান মাস হলো ইবাদতের বসন্ত। এই মাসে নামাজে মন বসে, কুরআন ডাকে, দোয়ায় চোখ ভিজে আসে। বিশেষ করে ইবাদতগুলো হলো তারাবিহ নামাজ, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, ইস্তেগফার, দুরুদ শরীফ, সাদকা ও যাকাত, ইফতার করানো, আর শেষ দশকে ইতিকাফ। রমজানে বুকের ভেতর লুকিয়ে আছে এক মহামূল্যবান রাত, লাইলাতুল কদর। এই এক রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে কুরআন নাজিল হয়েছে, ফেরেশতারা নেমে আসেন, সারা বছরের তাকদীর লেখা হয়। এই রাত নিখুঁত হয় রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে। এই রাতে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। আরো বলেছেন, রোজা ঢাল স্বরূপ, মানে রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। রোজা মানুষকে শেখায় ক্ষুধা কি, ধৈর্য কি, সংযম কি। রোজা নফসকে দুর্বল করে আর আত্মাকে শক্তিশালী করে। একজন মানুষ যখন রোজা রাখে, সে শুধু উপবাস করে না, সে নিজেকে নতুন করে গড়ে।
রোজা আল্লাহর দেওয়া এক নীরব বিপ্লব, যে বিপ্লব হাতিয়ার ছাড়াই মানুষকে বদলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা রোজাকে শুধু অভ্যাস না বানিয়ে জীবন বদলে দেওয়ার সুযোগ বানাই। আমিন।